হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করবো একটা ইলিশ মাছের খুব সহজ একটা রেসিপি। তো এই যে বাসনটা দেখছো, এটা আসলে মোমো বানানোর বাসন। আমি স্টিম করার জন্য এই বাসনটা নিয়ে নিয়েছি, আর ওপরে কলা পাতাটা সেঁকে তার ওপর দিয়ে লাগিয়ে দিয়েছি। পাতুরি টাইপেরই হবে, কিন্তু একটা একটা করে বাঁধছি না, জাস্ট একসাথে করব যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর ইলিশ মাছটাকে প্রথমে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, আর সাথে ভালো করে মাখিয়ে নেবো চারদিকে। আর সাথে দিয়ে দেবো একটুখানি টক দই আর কাঁচা লঙ্কা ফেলে দেবো, আর দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল। ব্যাস এইভাবে মিশ্রণটাকে রেডি করে নিয়ে একবারে আমি সব কটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে কলা পাতাটার মধ্যে বসিয়ে দেবো। এই রান্নাগুলো খেতে যতটাই টেস্টি আর বানাতেও আমার মনে হয় ততটাই ইজি। বারবার এটা ওটা দেওয়ার ব্যাপার নেই, একসাথে সব মেখিয়ে বসিয়ে দাও আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর যখন এখন সিজন চলছে ইলিশ মাছের, তো একদিন তোমরা এইভাবে ট্রাই করতেই পারো। তেলটা একটু বেশি দেবো, কারণ এই এখন যে তেলটা দিচ্ছি ওই তেলটাতেই পুরো রান্নাটা হবে। তো তেলটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি এর ওপর দিয়ে দেবো, আর ওপর দিয়ে দেবো কিছুটা কলা পাতা, আর যে মশলা মাখানোটা বেশি থাকবে সেটাও সাইড দিয়ে দেবো। তো এইটা তোমরা গরম ভাতের সাথে খুব ভাল লাগবে খেতে, তো একবার ট্রাই করতে পারো। পাতুরিতে একটু মুশকিল হয় যে বারবার বাঁধতে। আমি এর আগে ভেটকি মাছের পাতুরির রেসিপি শেয়ার করেছিলাম, তখন ওরকম করে দিয়ে দিয়েছি। আর যেহেতু বাঙালি রান্না, লাস্টে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। ব্যাস এরপরে দু একটা কাঁচা লঙ্কা ফেলে ওপর দিয়ে এটাকে বন্ধ করে বসিয়ে দেবো স্টিমে। তো খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে। স্টিম হয়ে যাওয়ার পরে দেখছি জলটা গরম বসিয়ে দিয়েছি, আর বাইরেও বৃষ্টি একটু আগেই হয়েছে, এখন একটু থেমেছে। তো আজকে এই রেসিপিটাই বানালাম, আজকে সানডে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো কত তাড়াতাড়ি হয়ে গেছে, আর গরম ভাতের জন্য এটা এক অমৃত। তোমরা কলা পাতার জায়গায় লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়ে ওটা ট্রাই করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।